أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال أيضا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال تعالى أيضا وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال أيضا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا الحمد لله رب العالمين প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই মহা শক্তিধর মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে দুনিয়ার যত ঘর বাড়ি দালান কোঠা বিল্ডিং ইত্যাদি রয়েছে, যত স্থান রয়েছে, সমস্ত স্থানের মধ্যে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে মুসলিম জাতির সাপ্তাহিক ঈদ তথা ইয়াউমুল জুমআ শুক্রবারের দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা সেই মহান সত্তার দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বকালের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় এবং অনুকরণীয় মহান আদর্শ খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে এই ধরাধামের বুকে প্রেরণ করেছিলেন, আসুন আমরা সেই মহান নবীর প্রতি আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুআজ্জাজ সমবেত মুসলিম কিরাম, আজকে যে বিষয়টি নিয়ে এই সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা দিতে চাই, সেই বিষয়টি হলো আমাদের এইম অফ লাইফ, আমাদের জীবনের টার্গেট। মুসলিম শুধু নয়, বরং মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য সেটি কি? সেটি হচ্ছে তাওহীদ। সেটি হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই তাওহীদকে উদ্দেশ্য করে। আমাদের মেন পৃথিবীতে আসার টার্গেট হচ্ছে, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই তাওহীদের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন। মানব জাতির কাছে মানব সৃষ্টির, শুধু মানব নয়, মানব এবং দানব তথা মানুষ এবং জিন সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে
এবং জিনকে আমি সৃষ্টি করেছি এর একটিমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হচ্ছে তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। অর্থাৎ আমাদের এই পৃথিবীর বুকে আগমনের মেইন টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, তার ইবাদত করা, তার হুকুম অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগকে ঢেলে সাজানো, তার নির্দেশের আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে পরিচালনা করা। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেইন টার্গেট এবং উদ্দেশ্য। প্রিয় বন্ধুগণ, এখন আমরা অনেকেই ভাবতে পারি, তাহলে কি আমরা সারাদিন রাত শুধু মসজিদে বসে জিকির করব, মসজিদে বসে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকব? আমাদের কি আর দুনিয়াতে কোনো কাজ নেই? আমাদের তো চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষিকাজ, আমাদের নানা ধরনের অনেক কাজ রয়েছে। এগুলো কিভাবে করব আমরা যদি ইবাদতই মেইন টার্গেট হয়ে থাকে? এ ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে ইবাদতটা কি, ইবাদত কাকে বলে। ইবাদত শুধু মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের নাম নয়। ইবাদত শুধু মসজিদে বসে আল্লাহর হক আদায় করার নাম নয়। ইবাদত শুধু ব্যক্তিগত কিছু কাজ নয়। ইবাদত মানেটা হচ্ছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটার ব্যাখ্যায় বলেছেন যে একজন ইমানদার ব্যক্তি যে সমস্ত কথা বলবে, যে সমস্ত কাজ করবে, সেগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করে, যেগুলো আল্লাহ পাক রাজি হন, যে সমস্ত কথা এবং কাজ, সেগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সে করে, সেটি হচ্ছে ইবাদত। সেটা অনেক সময় বাহ্যত দেখা যাবে, আবার কিছু বিষয় রয়েছে যেগুলো বাহ্যত দেখা যায় না, যেগুলো একান্ত নীরবে নিভৃতে মানুষের লোকচক্ষুর আড়ালে সংঘটিত হয়, যেটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। যেই ইবাদতটা করার জন্যে জিহ্বা নাড়ানোর দরকার হয় না, যে ইবাদতটা করার জন্যে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানোর দরকার নেই, যে ইবাদতটা করার জন্যে অর্থ বা সময় বা শ্রম ব্যয় করার দরকার হয় না, যেটা হয় শুধু হৃদয় কেন্দ্রিক ইবাদত। আমরা যখন বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে ভয় পোষণ করি, আল্লাহর কাছে আশা করি, আমি ঘরে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করছি। এই ইবাদত করার জন্য আমার মুখের ব্যবহারের কোনো দরকার হয় নাই, আমার হাত ইউজ করার কোনো প্রয়োজন হয় নাই, আমাকে কোথাও যেতে হয় নাই, টাকা পয়সা ব্যয় করার দরকার হয় নাই। শুধু মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং তার দাসত্বের দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ। আপনি ঘরে বসে মনে মনে চিন্তা করছেন যে আগামী বছর আমি হজে যাব, অথবা মনে মনে চিন্তা করছেন আমি মসজিদে আমি কিছু টাকা দান করব, আমি মাদ্রাসার দুজন এতিমের দায়িত্ব গ্রহণ করব। মনে মনে অনলি প্ল্যান করেছেন, মনে মনে চিন্তা করেছেন, এখনো কিচ্ছুই করেন নাই। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ যখন কোনো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, ইবাদত করার জন্য মনে মনে নিয়ত করে, মনে মনে দৃঢ় ইচ্ছা পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই কাজটা সম্পাদন করার সওয়াব লিপিবদ্ধ করে দেন। শুধু মনের মধ্যে এই একটা প্ল্যান, এই চিন্তা, এই আগ্রহ, এই মনের বাসনা, এই জিনিসটি করার মাধ্যমে তার আমলনামায় ওই কাজটা করার সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। যদি কোনো কারণবশত সে কাজটা করতে না পারে, ধরে নেন যে সে হজে যাওয়ার নিয়ত করেছিল, কিন্তু পরবর্তী বছর দেখা গেল করোনার কারণে যেতে পারল না, অথবা অসুস্থতার কারণে আর যাওয়া সম্ভব হলো না, অথবা দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলেই গেলেন,
হজের যাওয়ার সৌভাগ্য আর হলো না। কিন্তু ওই যে এক গভীর রজনীতে বিছানায় শুয়ে শুয়ে নিয়ত করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ জানে না হয়তোবা, কারো সামনে কোনোদিন সে ব্যক্ত হয়তোবা সে করেনি, আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোনো ব্যক্তি কোনো প্রতিবন্ধকতার কারণে যদি সেই ইবাদতটি করতে নাও পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এতটা আল্লাহ রাব্বুর রহমান রহিম। তার মানে ইবাদত শুধু মুখ দিয়ে হয় না, অন্তর দিয়েও ইবাদত হয়। আল্লাহকে আমরা ভয় করি, এই ভয়ের স্থানটা কোথায়? অন্তর, ঠিক না বেঠিক? ভয়ের স্থানটা হচ্ছে অন্তর। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারও করতে পারেন, তিনি আমাদের ক্ষতি করতে পারেন, তিনি সবকিছুর নিয়ন্ত্রক, সবকিছুর পরিচালক। এখন এই ভয়টা, এই ধরনের ভয়, আল্লাহকে যেভাবে ভয় করা হয়, সেই ভয়টা যদি কোনো ব্যক্তি কোনো ওলি আউলিয়ার ব্যাপারে করে, যে উনি কবরে আছেন, উনি হয়তোবা আমার কোনো ক্ষতি করবেন, অথবা তিনি হয়তোবা ওনার কাছে কোনো কিছু যদি আমি দান করি তাহলে তিনি আমার উপকার করবেন। বোঝা গেছে কিনা? এই ভয়টা যদি কোনো ওই কবরে শায়িত ব্যক্তির উদ্দেশ্যে কেউ করে, আল্লাহর উদ্দেশ্যে করলে হয়ে গেল এটা ইবাদত। পক্ষান্তরে অনুরূপ ভয় যদি কোনো কবরে শায়িত ওলি আউলিয়া, শুধু ওলি আউলিয়ার, কোন নবীর ব্যাপারেও যদি কেউ এই ধরনের বিশ্বাস রাখে, এই ধরনের ভয় পোষণ করে, তাহলে এটা হয়ে গেল শিরক। একইভাবে আশা, আমরা আল্লাহর কাছে আশা করি তিনি আমাদের জান্নাত দিবেন, তিনি আমাদের জাহান্নাম থেকে বাঁচাবেন, তিনি আমাদের উপকার করবেন, তিনি আমাদের সন্তান দান করবেন, তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দান করবেন। তার কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়া আশা তার কাছেই, নাকি? এখন কোনো ব্যক্তি যদি এই চাওয়ার পাওয়া, এই যে একটা আশা, এই প্রত্যাশা, এটা যদি কোনো জিনের কাছে করে, অথবা কোনো নবীর উদ্দেশ্যে করে, অথবা কোনো ফেরেশতার কাছে করে, মানুষের কথা তো বাদই দিলাম, ওলি আউলিয়ার কথা বাদ, যদি কোনো ফেরেশতার কাছেও সে যদি করে, এটাই হয়ে গেল শিরক। তাহলে কি বোঝা গেল? ইবাদতের যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, ইবাদত শুধু বাহ্যিক কার্যক্রমের নাম নয়, ইবাদত আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত অনেক কিছু রয়েছে। আশা, আকাঙ্ক্ষা, ভয়, ভালোবাসা, প্রত্যাশা, মনে মনে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, নিয়ত, এই সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ভয় এবং ভরসা কেবল আল্লাহর কাছেই করতে হবে, চাওয়া পাওয়া যা কিছু আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে, আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস পোষণ করতে হবে আল্লাহর উপরে। এগুলো সবই ইবাদতের অন্তর্ভুক্ত। মুখ দিয়ে ইবাদত তো মানুষ দেখতে পায়। আমি যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কাউকে সালাম দেয়, সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করেন। সে যদি বলে আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10, মানে 10 নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়িয়ে বলল, সওয়াবও বেড়ে গেল 20, 20 মানে 20। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 নেকি। তাহলে সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় নেকি লিখলেন কিনা? আর যদি বলি আসসালামু আলাইকুম, কত নেকি হবে? আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খ রয়েছে যারা বলে যে আসসালামু আলাইকুম মানে কি জঙ্গিবাদের লক্ষণ। শুনেছেন না শুনেন নাই? আমরা এদেরকে শিক্ষিত বলি না। আপনাকে ইংলিশে যদি অশুদ্ধভাবে কেউ যদি ইংলিশে বকর বকর করে, তাকে কি শিক্ষিত বলবেন নাকি বলবেন অশিক্ষিত? তা আরবিতে কেউ যদি আসসালামু আলাইকুম শুদ্ধভাবে উচ্চারণ করে, ওই শিক্ষকের তো উচিত ছিল শুদ্ধ এবং ভুলটা ধরিয়ে দেওয়া, কোনটা সঠিক কোনটা ভুল সেটা পরিষ্কার করে দেওয়া। আসসালামু আলাইকুম হচ্ছে শুদ্ধ, আর আসসালামু আলাইকুম হচ্ছে আঞ্চলিকতা, অশুদ্ধ এবং বিকৃত। বরং সালামকে বিকৃত করা ইহুদিদের বৈশিষ্ট্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদি এসে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম লাম বাদ দিয়ে ভাই আসসালামু আলাইকুম, না অর্থটাও পরিবর্তন হয়ে গেল। সাম মানে মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির চালাকি বুঝতে পেরেছিলেন। তিনি জবাবে যথার্থ জবাব দিয়ে বললেন ওয়া আলাইকুম, তুমি যেভাবে আমার মৃত্যু চেয়েছো আমিও দোয়া করে দিলাম তোমার উপরেই সেটা হোক। তুমি যেটা আমার উপরে দোয়া করেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম, তোমার উপরেই সেটা হোক, তোমারই মৃত্যু হোক। তাহলে সালামের বিকৃতি সাধন করা এটি ইহুদিদের বৈশিষ্ট্য। সুতরাং যারা বলবে যে আসসালামু আলাইকুম এটা জঙ্গিবাদ, আর আসসালামু আলাইকুম এটি হচ্ছে এটাই নাকি সঠিক, তারা মূলত ইহুদিদের বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে। আমাদের পাঠ্যপুস্তকে দেখেন, সেখানে লেখা রয়েছে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ক্লাসের ছোটকালে পাঠ্য বইগুলোতে আমাদের লেখা নাই, ধর্মশিক্ষার বইয়ে কথা লেখা নেই। তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ব্যক্তি, একজন অধ্যাপক, একজন শিক্ষক কিভাবে আমাদের সেই প্রাইমারি লেভেল থেকে শিখে আসা একটি শুদ্ধ জিনিসকে জঙ্গিবাদের লক্ষণ বলতে পারে? কিভাবে একটা ভুল প্রচলন সে সমাজে ঘটাতে পারে? এই লোকগুলোকে আসলে শিক্ষিত বলা যায় না। এরা হচ্ছে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত, এদের ভিতরে বিদ্বেষ রয়েছে, এদের মধ্যে নিফাক রয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তো যে কথা বলছিলাম যে ইবাদতের ক্ষেত্রটা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়। আপনি যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে বেচা কেনার ক্ষেত্রে যদি আপনি কম বেশি করেন, আপনি আল্লাহর ইবাদতের মধ্যে আপনি ত্রুটি সৃষ্টি করলেন। বাজারের মধ্যে কম বেশি দেওয়া নাজায়েজ। আপনি যদি কম দেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আউফুল কাইল, তোমরা মাপ দেওয়ার ক্ষেত্রে তোমরা সঠিক মাপ দিবে, কম বেশি করবে না। তো আপনি যখন বাজারে গিয়ে বেচা কেনার সময় আপনি বাজারের মানে দাড়িপাল্লা দিয়ে আপনি জিনিসটা মেপে দিচ্ছেন, কোরআনের এই বিধানটা আপনি বাস্তবায়ন করছেন যদি সঠিকভাবে দিয়ে থাকেন। আর এখানে যদি দুর্নীতি করেন, আল্লাহর বিধানের আপনি বাস্তবায়ন ঘটালেন না, বরং আল্লাহর বিধানকে আপনি সেখানে অবমানিত করলেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি কাজ করলেন। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর কাছে আপনি গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বাড়িতে ঢোকার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে প্রবেশের আগে দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। যে বিসমিল্লাহ ওয়ালাজনা, আল্লাহর নামে আমি প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হয়েছিলাম এবং আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। এটি হচ্ছে এই দোয়াটার অর্থ। বাড়িতে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। তারপর বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কতগুলো নেকি পেলেন? কতগুলো নেকি আপনার আমলনামে লেখা হলো? আপনি যখন আপনার স্ত্রীর উপরে সালাম দিলেন, ওই ঘরে কি শান্তি আসবে? ওই ঘরে কি আল্লাহর রহমত বা শান্তি আশা করা যায় না? দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমরা পাক্কা মুসল্লি, মসজিদে খুবই নামাজি, আলহাজ হাজি সাহেব, কিন্তু পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, সন্তান সন্ততির সাথে তার সম্পর্ক খারাপ, তাদের সাথে সে খারাপ আচরণ করে। কোন ব্যক্তির মধ্যে যদি এই বৈশিষ্ট্য থেকে থাকে, সে মূলত আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সে ত্রুটি করলো। কারণ বাড়িতে ঢোকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই সুন্নতের ত্রুটি আমরা করেছি। বুঝা গেছে কিনা? তার মানেটা হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। এটাই হচ্ছে ইবাদতের অর্থ। শুধু মসজিদে বসে জিকির আজকারের নাম ইবাদত নয়। একজন পাক্কা ইমানদার সে মসজিদে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইবাদতগুজার বান্দা, ঠিক একইভাবে একজন সৎ নাগরিক, একজন সৎ চরিত্রবান, একজন ভালো স্বামী, একজন ভালো বন্ধু, একজন ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, একজন ভালো কৃষক, যে অন্যের জমি আস্তে আস্তে করে চেপে নিজের ভিতরে প্রবেশ করায় না। বোঝা গেছে কিনা? তার মানে ইবাদতটা এটা জীবনের প্রত্যেকটি পার্ট, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদত। একজন মুসলমান, একজন পাক্কা মুসল্লি, একজন পাক্কা ইমানদার ব্যবসায়ী,
কথা বোঝা গেছে? আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এর বাস্তবায়ন ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মূল অর্থ না বুঝার কারণেই আজকে এক শ্রেণীর মানুষ আমরা ইবাদতকে শুধু ব্যক্তি কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক বিষয়ে পরিণত করেছি। না, এটা ইসলামের ভুল অর্থ, ইবাদতের ভুল অর্থ। এই ভুল অর্থ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, বাজার ঘাট, রাস্তা পরিচালনা, ব্যবসা বাণিজ্য, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন ঘটাতে হবে। সাথী বন্ধুগণ, আরেকটি দিক আমি বলতে চাই, সেটি হচ্ছে ইবাদতের ইবাদতের নামে আমাদের সমাজে চলছে আল্লাহ দ্রোহিতার মতো জঘন্য কার্যক্রম, শিরকের চর্চা। নাম কিন্তু ঠিকই ইবাদত, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে সেটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার শামিল, যেটা সরাসরি শিরকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জঘন্য কার্যক্রম হিসেবে সেটা পরিগণিত, অথচ তাদের কাছে সেটা ইবাদত। সেটা কেমন? মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, লম্বা জুব্বা, নুরানি চেহারা, তারপরে ঠিকই মাজারে গিয়ে ওলিয়া উলিয়ার দরবারে বসে হয় জীবিত ওলির কাছে, পায়ের কাছে তারা সেজদা ঠুকতেছে। দেখেছেন না? দেখেন নাই? সোশ্যাল মিডিয়ার যুগে কি না বাকি আছে দেখা আমাদের, আল্লাহ রহম করুন। হ্যাঁ, মহিলা পুরুষ দল বেঁধে, শিক্ষিত অশিক্ষিত, এমনকি আশ্চর্যজনক হলো সত্য যে উচ্চ শিক্ষিত লোক বিবেককে বন্ধক রেখে ওই তথাকথিত ভণ্ড পীরের দরবারে গিয়ে মাথা ঠুকতেছে, সেখানে সেজদায় লুটিয়ে পড়ছে, অথচ তারা এটিকে বলতেছে তাজিমি সেজদা। এটার নাম দিয়েছে তাজিমি সেজদা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আল্লাহ ছাড়া কোন মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আমি তোমাদেরকে বলতাম যে তোমরা সেজদা, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করতাম, কিন্তু যেহেতু কোনো মানুষকে সেজদা করা জায়েজ নেই, এই কারণে আমি সেই অনুমতি দেই নাই। এখান থেকে কি বোঝা গেল? সম্মানের উদ্দেশ্যে হলেও কোনো মানুষের পায়ে কি সেজদা করা জায়েজ রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ দূর দূরান্তে দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। শাম দেশে কিছু সাহাবী গেলেন, সেখানে দেখে আসলেন যে রাজা বাদশাদের পায়ের মাথা টুকতেছে তার মন্ত্রী পরিষদ বা সেখানকার লোকজন, জনগণ, সেখানে রাজাদেরকে সম্মান জানাচ্ছে সেজদা দেওয়ার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে বললেন যে, হে রাসূল, আপনি কত সম্মানিত, আপনি আল্লাহর নবী, আপনার সম্মান তো সকল রাজা বাদশার থেকে ঊর্ধ্বে, তাহলে আমরা কি আপনাকে সেজদা করব না? আমরা কি আপনাকে সেজদা করব না? তিনি বললেন যে না, ইসলামের অভিবাদন রীতি হচ্ছে সালাম, মুসাফাহা, মুআনাকা, কিন্তু মাথা নত করে কুর্নিশ করা অথবা পদযুগলের কাছে সেজদা ঠোকা, এটা ইসলামের শিরকের অন্তর্ভুক্ত। যত ইসার নাম বদলে অন্য কিছু রাখা হোক না কেন, ইসলামে তা জায়েজ নেই। সাথী বন্ধুগণ, ওরাও কিন্তু ইবাদতের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে এই কাজগুলো করে চলেছে। শুধু তাই নাই, আমি শাহজালালের মাজারে গিয়েছি তাদের সেই দৃশ্য দেখার জন্যে। আল্লাহ তাআলা ওই কবরে যারা শায়িত রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রহমতের বারিধারায় সিক্ত করুন, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে তাদের মাজারগুলোকে যারা শিরকের আখড়াতে পরিণত করেছে, তাদের পরিণতি কি হতে পারে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। সেখানে আমি সচক্ষে যা দেখেছি, আপনারা হয়তো অনেকে গিয়েছেন, দেখেছেন, সেখানে মানুষ তারা ওই মাজারের গ্রিলে হাত দিয়ে স্পর্শ করে তারা সেটা শরীরে, তাদের বুকে স্পর্শ করছে, লাগাচ্ছে, মাসাহ করছে, তারপরে সেখান থেকে তারা বরকত নিচ্ছে। ঢাকাতে ওই যে গোলাপ শাহ মাজারে আমি সেটা দেখেছি, আপনারা সবাই জানেন কম বেশি, আপনাদের হয়তো বা এলাকাতেও এ জাতীয় কিছু থাকতে পারে।
তো আমরা যে কথা বলতে চাই যে আপনি ইবাদত করবেন, কিন্তু আপনার ইবাদত করতে হবে আল্লাহ যেভাবে শিখিয়েছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন যে সকল প্রকার ইবাদত, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সবকিছু পরিপূর্ণভাবে যেন আল্লাহর উদ্দেশ্যে আমরা সমর্পণ করে দেই। কোনো মাখলুকের জন্য ইবাদতের সামান্যতম অংশ যদি আমরা সাব্যস্ত করি, সেটাই শিরকে রূপান্তরিত হয়ে গেল। আর শিরকের ভয়াবহতা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল, তুমি 50 বছরে যত আমল করেছিলে, 60 বছর জিন্দেগিতে যত আমল করেছিলে, সমস্ত আমল মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, চিরতরে নিঃশেষ হয়ে যাবে, যদি তুমি ইবাদতের মধ্যে জেনে বুঝে কখনো শিরক করে থাকো। এটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলনামা সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর কথা। বর্তমানে আমরা মোবাইল ডিভাইস ইউজ করি, তাই না? কম্পিউটার, ল্যাপটপ ইউজ করি, ওখানে একটা অপশন থাকে ডিলেট অল, সবকিছু ডিলেট, এক ক্লিকে সব ডিলেট হয়ে যেতে পারে। শিরক এতটাই ভয়ানক, একটা শিরকের কারণে আপনার জিন্দেগির সমস্ত আমল ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, আবার এটাকে রিস্টোর করা যায়, রিস্টোর করার সুযোগ আছে, সেটা হচ্ছে তওবা। কেউ যদি বলে যে আল্লাহ আমি ভুল করেছি, তওবা করেছি, আল্লাহ আমি যা করেছি জানতাম না, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা আপনার সেই ডিলেটকৃত আমলগুলোকে আবার রিস্টোর করে ফেলবেন, আল্লাহ তাআলা আবার আপনাকে ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের এতটা রহমান রহিম, দয়ালু। কারণ তওবা করলে আল্লাহ আমাদের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। একজন মানুষ যদি আসমান জমিন ভরেও গুনাহ করে, কিন্তু যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহ বলছেন তার জন্য আমি আসমান জমিন ভরে ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং বিষয়গুলো আমাদের বুঝতে হবে। শিরক আর তাওহীদ সংক্ষিপ্ত পরিসরে বোঝানো সম্ভব না, আলোচনা করা সম্ভব নয়, কিন্তু বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ বোঝা সম্ভব। আলহামদুলিল্লাহ অনেক সুযোগ রয়েছে আমাদের জন্য। আপনি তাওহীদ শিরক নিয়ে স্টাডি করেন, পড়াশোনা করেন, জ্ঞানার্জন করেন, তাহলে আপনার কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে শিরক কি আর তাওহীদ কি, কোন পথে চলার দরকার, আমরা করছি কি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এক সফরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরের সামনে চড়ে আছেন আর পেছনে চড়ে আছেন মুআয ইবনে জাবাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যখন সফরে তার সাথে তার সঙ্গী সাথীগণ থাকতেন, তাদেরকে কিছু শেখাতেন, তাদেরকে কিছু জ্ঞান দিতেন, কিছু জিজ্ঞাসা করতেন। তিনি মুআযকে ডেকে বলছেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? قال الله ورسوله أعلم. قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. অর্থটা হলো যে হে মুআয, তুমি কি জানো মানুষের কাছে আল্লাহর হক কি, মানুষের কাছে আল্লাহর পাওনা কি, আর আল্লাহর কাছে মানুষের পাওনা কি? দুইটা ডিফারেন্স কোয়েশ্চেন। একটা হচ্ছে বান্দার কাছে, আমাদের মানুষের কাছে আল্লাহর কি পাওনা আছে, আর এটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের মানে মানুষের কি পাওনা রয়েছে। দুইটা প্রশ্ন। তিনি বললেন আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। জবাবে তিনি বলেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর যে পাওনা রয়েছে সেটি হচ্ছে যে তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কেবল আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহর দাসত্ব করবে। এটাই হচ্ছে বান্দার কাছে আল্লাহর পাওনা। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। আর বান্দার কাছে আর আল্লাহর কাছে বান্দার যেটা পাওনা সেটা হলো যে কেউ যদি আল্লাহর সাথে শিরক না করে, কেউ যদি আল্লাহর সাথে শিরক না করে,
তাহলে আল্লাহ তাআলা তাকে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, তাকে যেন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে সবগুলোকে জাহান্নামে ফেলে দিতে, পৃথিবীর কোনো শক্তি ছিল এক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা? কেউ কি আল্লাহকে বাধা দিতে পারত? কারো ক্ষমতা কি এটা ছিল? কারো কোনো ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নিজের উপরে তিনি জুলুম করা হারাম করেছেন। তিনি বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। তিনি হাদিসে কুদসির মধ্যে বলছেন, হে আমার বান্দাগণ, আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, আমি কখনোই তোমাদের মধ্যে অবিচার করব না। অতএব এবং তোমাদের জন্য আমি জুলুম করাকে হারাম করলাম, অতএব খবরদার তোমরা একে অপরের প্রতি অবিচার করবে না, জুলুম করবে না। এটা হাদিসে কুদসি। তা আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে সবাইকে জোর করে জাহান্নামের আগুনে ফেলে দিতে, তিনি পারতেন, কিন্তু তিনি করেন না। তিনি একটা কন্ডিশন দিয়েছেন যে তোমরা যদি এই কাজটি করো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। সেটা কি? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শিরক করবে না, তিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এই নিশ্চয়তা তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে যদি শিরক থেকে মুক্ত থাকতে পারে তাহলে নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবেই করবে, হয়তোবা শাস্তি পাওয়ার আগে হোক অথবা পরে হোক। হয়তোবা শাস্তি পাওয়ার পরেও সে এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবেই। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু মুতাজিলিদের আকীদা কি জানেন? যে একবার জাহান্নামে ঢুকছে তো ঢুকছে, আর জীবনে বের হবে না। কিছুদিন আগে এক বক্তা এই কথা বলেছেন, আপনারা হয়তোবা জানেন। মুতাজিলিদের আকীদা হচ্ছে যে জাহান্নামে ঢুকছে তো ঢুকছেই, জেলে ঢুকছেন তো চিরকাল জেল। আরে ভাই, জেলের মধ্যেও তো কম বেশি আছে আমাদের, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো হবে আমরণ জেল। তো সবারই তো আমরণ জেল হয় না, অপরাধের মধ্যে কম বেশি আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টি এরকম যে কেউ যদি শিরক না করে, আল্লাহ যাকে ইচ্ছা কিছু মানুষকে এমনি ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো জীবনে কোনো একটা নেকির করার কারণে তাকে ক্ষমা করে দিবেন, আর কিছু মানুষকে তিনি শাস্তি দিবেন। কিন্তু শাস্তি দেওয়ার পরে আবার তারা জান্নাতে প্রবেশ করবে একটা পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা পাঠ করবে একনিষ্ঠ হৃদয়ে, খালেস অন্তরে, সে জান্নাতে প্রবেশ করবে। খালেস অন্তরে যে যদি লা ইলাহা একবার উচ্চারণ করে থাকে, পড়ে থাকে, সে জান্নাতে যাবে। তার মানেটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ, সারাদিন কালমা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, জান্নাতে চলে যাবেন। বিষয়টা এরকম নয়। এখানে যেটা বলা হয়েছে যে ইল্লাল্লাহ পাঠ করলে সে লা ইলাহা পাঠ করে জান্নাতে যাবেন। কিন্তু হতে পারে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে হক রয়েছে, লা ইলাহা পাঠ করলে তো হবে না। স্কুলে ভর্তি হলেই কি শেষ, নাকি পড়াশোনা করতে হবে? বলছে না, ভর্তি যখন হয়েছি পাস তো করবই। ভাই, এটা সম্ভব না। পড়াশোনা না করলে ফেল করার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি কালেমা পড়ে আপনি ইসলামের খাতায় নাম লিখিয়েছেন, কিন্তু এর কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, সেগুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেগুলো যদি না করেন আর মনে মনে স্বপ্ন দেখেন, কালমা তো পড়েছি, মুসলমান তো গোশত তো খেয়েছি, নাম তো আব্দুল্লাহ, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি, জান্নাত তো আমার জন্য অবধারিত, দিবা স্বপ্ন। পক্ষান্তরে আপনার বাপদাদা মুসলিম, আপনার জ্ঞাতিগোষ্ঠী মুসলিম, সম্ভ্রান্ত মুসলিম পরের সন্তান আপনি, আপনার জান্নাত নিশ্চয়তা নাও হতে পারে। পক্ষান্তরে ওই মুচির ঘরের মুচি, 14 গোষ্ঠী তার মুচি, কিন্তু সেই মুচির ছেলেটি কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে ইসলামে দীক্ষিত হয়েছে, এরপরে সে আল্লাহর ইবাদত যথাযথভাবে করেছে, আর কোনোদিন শিরক করে নাই। ওই লোকটির ব্যাপারে নিশ্চয়তা রয়েছে, সে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আবু জাহল, তারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছেই ছিলেন, তাকে সচক্ষে দেখেছেন, তাদের কোলে পিঠে করে মানুষ হয়েছেন। কিন্তু কালিমার সৌভাগ্য কি তাদের হয়েছিল? কালিমার সৌভাগ্য হয় নাই। তারা কি জান্নাতে যাবে? আপনার সমাজের মধ্যে তাদের নামডাক কম ছিল? মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশের মানুষ তারা ছিলেন। চেহারার উজ্জ্বলতা, এত চেহারা স্মার্ট, হ্যান্ডসাম, যাকে আমরা আমাদের ভাষায় বলি। আবু লাহাব তিনি ছিলেন হ্যান্ডসাম, সুন্দর, উজ্জ্বল,
যার কারণে তাকে বলা হয় আবু লাহাব বলা হতো। লাহাব মানে হচ্ছে স্ফুলিঙ্গ, মানে তাকে দেখলে মনে হচ্ছে আগুন। আমরা বলি না যে চেহারাটা একটা আগুন, মানে খুব সুন্দর, এরকম আমরা অনেক সময় বলি। তারপরেও আল্লাহ তাআলা কোরআনের কারীম আয়াত নাজিল করেছেন তার ব্যাপারে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব, এবং সে নিজে ধ্বংস হোক, তার সন্তান সন্ততি তার কোনো কাজে লাগবে না, সবকিছু ধ্বংস হোক। সায়াসলা নারান যাতা লাহাব, সেই লেলিহান অগ্নিতে প্রজ্বলিত হবে, তাকে লেলিহান আগুনে পোড়ানো হবে। আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনে কারীম আয়াত নাজিল করে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো ভুল হয় নাই। এই আয়াত, এই সূরাটি নাজিল হয়েছিল মক্কার প্রাথমিক যুগে, একবারে শুরুর দিকে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের অনেকগুলো স্টেপ অতিবাহিত হয়ে গেছে। তিনি মক্কা থেকে মদিনা গিয়েছেন, 10 বছর, 13 বছর মক্কায়, মদিনায় 10 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ তাআলা যার ব্যাপারে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই ঘোষণা তো পরিবর্তন হতে পারে না। আবু লাহাব যদি অন্যান্য ব্যক্তিদের মতো ইসলাম কবুল করে মুসলিম হয়ে যেত, তাহলে কোরআনের আয়াত ভুল প্রমাণিত হতো, ঠিক না বেঠিক? যেভাবে উমর ইবনে খাত্তাব, হামজা বিন আব্দুল মুত্তালিব, এরা নবুয়তের 6ষ্ঠ বর্ষে ইসলাম কবুল করেছিলেন। এমনও তো হতে পারত আবু সুফিয়ান একেবারে মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছিলেন, অথবা ইসলামের প্রথম দিকে তার অনেক বিরোধিতা ইসলামের করেছিলেন। অনুরূপভাবে আবু লাহাবও যদি জীবনে কোনো একটা পর্যায়ে ইসলামে চলে আসতো, তাহলে কোরআনের আয়াতটা কি ভুল হয়ে যেত না? কোরআন কি মিথ্যা প্রমাণিত হতো না? যেখানে কোরআন বলছে সে অবশ্যই জাহান্নামে যাবে, তাকে জাহান্নামে আগুনে পোড়ানো হবে, সেখানে সে তো ইসলাম কবুল করার কারণে আর তো জাহান্নামে যাচ্ছে না। এটাই কোরআনের জ্বলন্ত মুজিজা। প্রিয় বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, যে চেহারার সৌন্দর্য নিয়ে, স্মার্টনেস দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, শারীরিক শক্তি দেখিয়ে, লেখাপড়ার সার্টিফিকেট দেখিয়ে মুক্তি পাওয়ার বিন্দুতম কোনো সম্ভাবনা এবং সুযোগ ইসলামের মধ্যে নেই। সুযোগ একটি মাত্র পথ এবং পদ্ধতি খোলা রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন, আল্লাহর ইবাদতের বাস্তবায়ন। এটা ব্যতিরেকে অন্য কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদও দেখবেন না, কিন্তু দেখবেন তোমাদের অন্তরগুলোকে এবং তোমাদের আমলগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলো দেখতে চান আর এবং আমাদের কার্যক্রম দেখতে চান। একজন মুচের ঘরের সন্তান, সেও আমাদের মাধ্যমে চিরসুখের জান্নাতে প্রবেশ করতে পারে। পক্ষান্তরে আরেকজন আল্লাহ রাসূলের বংশধর হওয়ার পরেও, তার ব্লাডের সাথে কানেক্টেড হওয়ার পরেও, তার রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার পরেও সে জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় প্রজ্বলিত হবে। এটির নামই হচ্ছে ইসলাম। প্রিয় বন্ধুগণ, যাই হোক, তা আমরা যেটা বলবো যে তাওহীদের বাস্তবায়ন ব্যতিরেকে মানুষের মুক্তির কোনো সম্ভাবনা নেই। আর এই তাওহীদের বাস্তবায়ন ঘটাতে হবে নট অনলি ইন পার্সোনাল লাইফ, জীবনে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নয়, ক্ষুদ্র থেকে শুরু, একেবারে বাড়ির পরিবার, টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র, সংবিধান, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ মানুষের এমন কোনো দিক এবং বিভাগ নেই যেখানে ইসলামের আইন বাস্তবায়িত হবে না। কবর পূজারী মাজারে সেজদা দিয়ে যেভাবে আল্লাহর ইবাদতের পরিবর্তে জাহান্নামের স্থানে সে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি মুখে ইসলামের কথা বলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীত কিছু বলে, মানব রচিত মতবাদকে সে শ্রেষ্ঠ মনে করে, তাহলে সেও কিন্তু জাহান্নামের পথে এগিয়ে চলেছে। সুতরাং ইবাদতের অর্থ আমাদেরকে বুঝতে হবে, প্রিয় সাথী বন্ধুগণ। তা যাই হোক, আমরা কথা লম্বা না করে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা ইবাদতের প্রকৃত অর্থকে উপলব্ধ করি। আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন সেই উপলব্ধি আমাদের হৃদয়ে আমরা জাগ্রত করি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে আমার একবারে পার্সোনাল লাইফ থেকে শুরু করে যতদূর সম্ভব আমরা
সেটার প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে যে শয়তানি ওয়াসওয়াসাগুলো রয়েছে সেগুলোকে যদি দমন করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনার হাত থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণের ব্যাপারে সাবধান এবং সচেতন হওয়ার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم وحد صفوف المسلمين. اللهم اجمع كلمة الحق، اللهم اجمع كلمة المسلمين على الحق يا رب العالمين. اللهم ارفع راية الحق في كل مكان يا رب العالمين. اللهم انصر إخواننا المضطهدين في كل مكان يا رب العالمين. اللهم أعد فتياتنا إلى الإسلام، اللهم أعد شبابنا إلى الإسلام، اللهم أعد نساءنا إلى الإسلام، اللهم أعد رجالنا إلى الإسلام. اللهم أنقذ المسجد الأقصى من اليهود الغاصبين المعتدين يا رب العالمين. اللهم احفظ مقدسات المسلمين، اللهم احفظ مقدسات المسلمين يا رب العالمين. اللهم احفظ بلاد الحرمين وسائر بلاد المسلمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على